বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথ্বীরাজের রাজ দরবারে। পৃথ্বীরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে। পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে বাবা কান্দো কেন? বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হয়েছি বিদায় পৃথ্বীরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে। আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথ্বীরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথ্বীরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমেরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। উনি অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষা। অলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন। তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে। অন্ধ মুরিদ পৃথ্বীরাজের কাছে বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথ্বীরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়া চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শোনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। পৃথ্বীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর একখানা চিঠি লিখলেন, ওহে পৃথ্বীরাজ আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি, আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথ্বীরাজ সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথ্বীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথ্বীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখীন হলো। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথ্বীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও, তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয়
তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমিরি মুরাকাবায় ধ্যানে সামনে এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর মোহাম্মদ গুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে। হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি যায় পড়ল পানিপথে। আল্লাহু আকবার! মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে। অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে। সেই দিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়তো। খাজা বাবা সেই দিন যদি বেতরের নামাজ 1 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত বেতরের নামাজ পড়ত। খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত, এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করে চিল্লান দিত। খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে, এদেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে। খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই, খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে আল্লাহ, তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা? রসুলের তরিকা। ওই ভারতের চর অঞ্চলের মানুষ একজন মারা গেছে, ব্রিটিশ আমল, তাদের লেখাপড়া কম, শিক্ষা দীক্ষা নাই, কিভাবে জানাজা দাফন কাফন করবে তাও জানে না, লাশটা নিয়ে বসে আছে, কিভাবে জানাজা দিবে তাও জানে না। দেখেন আল্লাহর কাছে কার সম্মান বেশি, এটা বুঝে যাওয়াটা আমাদের বড় দরকার। লটপটি চটপটি কিনা ভাবছেন জান্নাতে চলে যাবেন, বাবা না না, সম্ভব হবে না, সম্ভব হবে না। দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমরা আল্লাহর কি ভুলে গেলাম। আল্লাহু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলল, দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলিয়া যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। কবর 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 কবর। চাঁদপুরের মুসলমান ওই আল্লাহর বান্দা মরহুম লোকটাকে নিয়ে লোকেরা বসে আছে। এমন সময় দেখে সাইকেল চালায় একটা লোক যায়, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। আপনি যেহেতু সাইকেল চালান তাহলে মনে হয় সরকারি কাজে ব্যস্ত? বলে হ্যাঁ। আপনি মনে হয় শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। আমরা কিভাবে মানুষ দাফন কাফন করতে আমরা বুঝি না, আমরা মুসলমান, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করবেন। বলে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অসুবিধা হবে।
বলে দেখেন আল্লাহর দোহাই লাগে, আমরা মরা মানুষের কিভাবে এই দাফন কাফন হবে জানি না, আপনি একটু দয়া করে আমাদেরকে দেখায় দেন, আপনারও আমরা সাহায্য করব। লোকটা কবর খোঁড়ার জন্য সিস্টেম দেখে দিল, কাফন আনার জন্য কাপড় চোপড় লাগিয়ে কবর খনন করতে লাগলো। কাফন দাফন আনা হলো, নিজে কাফন দাফন সেটিং করে তার কাফন দাফন করলেন, গোসল করাইলেন, গোসল করে কাফনের ব্যবস্থা করলেন, কাফন গায়ে লাগাইলেন। কবর খনন করা হয়েছে, কবরে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা নিচে নামিয়া কবরে তারে রাখিয়া মাটি টাটি দিয়ে চলে গেলেন। অফিসে যায় দেখতেছেন তার পকেটের যে আইডেন্টি কার্ডটা হারাই গেছে। চিন্তায় পড়ে গেলেন, আইডি কার্ডটা কোথায় গেল, এখন কি হবে আমার? খুব চিন্তা করার পরে ভাবলেন বাসার থেকে আইডি কার্ড আনছিলাম, ওই মরহুমকে কবরে নামানোর সময় আমার বুক পকেট থেকে হয়তো কবরে আইডি কার্ডটা পড়ে গেছে। আবার দ্রুত গতিতে সাইকেল চলে আসে, বললো আল্লাহর বান্দারা আপনারা আমার একটু সাহায্য করেন। বলে কি সাহায্য? আমার একটা আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে, কবরের উপর থেকে মাটি সরাইয়া আমার আইডি কার্ডটা নেওয়ার ব্যবস্থা করে দেন, আবার আপনারা কবর সমান করে দিয়েন। লোকেরা বলল দেখেন এই বিষয় তো আমরা কিছু বুঝি না, জানি না, ধর্মকর্ম জানা নাই, আপনি দয়া করে যেইভাবে পারেন সেইভাবে নিয়ে যান। লোকটা মাথার কাছ থেকে মাটি সরাইয়া বাঁশ সরাইয়া ভিতরে যখন মাথা ঢুকায় হাত দিছে, দেখে পোড়া কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। পুরা ফুল দিয়ে কবরটা সাজানো, এত পরিমাণে সুঘ্রাণ ওই কবর মাটি সরানোর পরে সুঘ্রাণগুলি বের হয়ে আসতেছে। মুহূর্তের ভিতরে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়ায় গেল। জানাজানি হয়ে গেল অমুক জায়গায় এক মুসলমানের কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে, তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সবাই আশ্চর্য, কবর কি করে ফুলের বাগান হয়? এই জন্য আল্লাহর নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার উম্মতের মধ্যে কারো কারো কবর হবে জান্নাতের বাগান। রওজার ভিতরে একটা রওজা, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর আমার নবীর কবর রওজা হয় না। আমার দেশের বুকে হাত বেঁধে এক মৌলবীরা ওয়াজ করে নবীর কবরকে রওজা বলা যাবে না, নবীর কবর রওজা হয় না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সব কয়টার আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আস্তে কোন কেন জোরে বলেন, সত্য সাক্ষ্য দিয়ে ইবাদত, এটি সব কয়টার আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আপনি চিন্তা করেন, আপনাদেরকে আরেকটু বুঝাই। মদিনাতে একটা অংশ আছে রিয়াজুল জান্নাহ, কোন অংশটুকু? নবীজির হুজরা থেকে মিম্বার পর্যন্ত, হুজরা মিম্বার সহ জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ। কেন রিয়াজুল জান্নাহ হলো? ওখানে আলাদা কি বৈশিষ্ট্য আছে? কি জন্য রিয়াজুল জান্নাহ হবে? কারণটা কি? রিয়াজুল জান্নাহ নবীজি হুজরা মুবারক থেকে ওই পর্যন্ত মিম্বারে বারবার আসা যাওয়া। দেখেন শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, আরবিতে প্রবাদ, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কা হওয়ার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, বাইতুল আকসার কারণে ফিলিস্তিনের দাম বাড়ছে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানব জাতির দাম বাড়ছে, মানব হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই। আমার দেশের ক্ষতি সম্পন্ন অনেকে চিন্তা বহুত ওয়াজ করে, কই নবীরে মাটির মানুষ বানাইছে বিধায় নবীর দাম বাড়ছে। ওর আকলের মধ্যে কুত্তায় পেশাব করছে। আরে আমাদের রসুলকে মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে, মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে না, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কি কথা কর না কেন? নবীর সাহাবী ছিলেন মেজবান রাসূল আইয়ুব আনসারী। আমার দিকে তাকান,
আইয়ুব আনসারী, বেশি লম্বা না, প্রচন্ড শীত, খুব ইম্পর্টেন্ট কথা। আইয়ুব আনসারী উট ছেড়ে দিলেন। নবীজি হিজরত করে মদিনায় গেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সবাই খালি কয়, হুজুর আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আসেন। আহা, মদিনার মানুষ পাগল হয়ে গেল না, কি বৃদ্ধ, কি যুবক, কি শিশু, কি নারী, সবাই শুধু বলে আমাদের বাড়ি আসেন। আল্লাহ নবী বলেন, কার বাড়ি যাবো, কি বেজার হবে, আমার উট ছেড়ে দিলাম, উট যার বাড়িতে যাবে আমি নবী তার বাড়ি যাব। উট ছেড়ে দিলেন, সব উট চলতে লাগলো। আল্লাহ রসুল বললেন, তোমরা পথ ছেড়ে দাও, আমার উটকে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে, উট কোথায় বসবে সে নির্দেশিত, যেখানে আমার জায়গা সেখানে যে বসে যাবে। উট সর্বপ্রথম মসজিদ নববীর মূল দরজার সামনে এসে বসে গেল, যার কারণে এটা প্রথম মসজিদ বানানো হলো, মসজিদে নববী। এখানে এসে বসে গেল, এখান থেকে উট আবার উঠলো, উঠে যাইয়া হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা, 2 তলা বাড়ি। আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2 তলা আমি বরাদ্দ করলাম। আইয়ুব আনসারী নবীর জন্য 2য় তলা বরাদ্দ করে দিলেন। আল্লাহ নবী উপরে, আনসারী পরিবার নিচে। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও আনসারী তোমরা নিচে থাকো, তোমরা উপরে থাকো, আমি নবী নিচে চলে যাই। কারণ অনেক সাহাবীরা আসে, 2 তলায় জায়গা হবে না, কষ্ট হবে, আমারও অসুবিধা, যারা আসে তাদেরও অসুবিধা, অতএব আমি নিচে যাই, কারণ সাক্ষাৎ প্রত্যাশীদের সাথে যাতে আমি সাক্ষাৎ করতে পারি। আল্লাহ নবী নিচে চলে গেলেন, আইয়ুব আনসারী উপরে। এই দেখেন, আমার দিকে তাকান, আইয়ুব আনসারী তার ঘরের উপরে 2 তলায়। কিন্তু স্ত্রীকে ডাক দে, বলল, বিবি, নবী নিচে, আমরা উপরে, কি করে হয়? সারা রাত্র স্ত্রী আর স্বামী ঘুমান নাই, একই চিন্তা। তারা একটা পাশে চলে গেলেন ঘরের, আমরা উপরে ঘুমাবো আর রসুল নিচে থাকবে, এটা হবে না, আমাদের বেয়াদবি, এটা হয় না, নবী নিচে আর আমরা উপরে, এটা হবে না। সাহাবী পরিবার কয়, না, আমরা উপরে থাকবো, নবী নিচে থাকবে, এটা হবে না, আমরা নিচে থাকবো, নবী উপরে থাকবে। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, খালি এইগুলি খুঁজে মানুষ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। নবীর আর নবী সালাম আলাইকে দাঁড়ানো কি ফরজ নাকি? এ বেটা, তুমি ফরজ খুঁজতেছো কেন? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ইজাজত দিয়েছে, তোমরা 2 তলায় থাকো। কিন্তু নবীর ইশকের কারণে সাহাবী বলতেছে, আমি উপরে থাকবো, রাসূল নিচে থাকবে, এটা কি করে হয়? সারা রাত্র স্বামী আর স্ত্রী ঘুমান নাই, এই চিন্তা যে আমাদের না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। ঘরের এক কোণায় চলে গেলেন, সকালবেলা বের হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না, মরে গেলেও আমরা পারবো না। হুজুর আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের নিচে দিয়ে আমরা উপরে ঘুমাইতে পারবো না। একসাথে কইলেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? আস্তে কনকে, দলিলে না ভালোবাসা? এটা ভালোবাসা, এটা দলিলে হয় না। তাজিম কখনো দলিলে হয় না, অন্তর থেকে আসে। প্রিয় মুসলমান আমার, এইভাবে সাহাবীরা রাসূলকে মহব্বত করে গেছে। আইয়ুব আনসারী তিনি উপরে থাকলেন না, নিচে চলে আসলেন, আল্লাহর নবীকে উপরে দিয়ে দিলেন। খুব মনোযোগ দেন, বলছিলাম ওই আল্লাহর বান্দার কথাগুলি, যে আল্লাহর বান্দার কবরে জান্নাতের বাগান হয়ে গেল, কবর বেহেশতের টুকরা হয়ে গেল। আল্লাহ কেন জান্নাতের বাগান হলো, এটা আমাদের জানার দরকার। কি তার জীবনে আমল ছিল, কোন আমলের কারণে তার কবর জান্নাতের বাগান হলো, আমাদের বোঝার দরকার। বাজানো, হযরত আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত এটা জান্নাতের বাগান। নবী বারবার আসার কারণে জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেল, রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আবার নবীর কারণে জায়গার ইজ্জত সম্মান বেড়ে গেল। আল্লাহর বান্দা কবরের ভিতরে, কবর জান্নাতের বাগান হয়ে গেছে।
কারণ কি, কবরটা কেন জান্নাতের বাগান হলো? সারা এলাকায় সুগন্ধ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই দেখার জন্য আসছে, আলেম ওলামাও আসলো। এই সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ ভিড় করলো। এই কবরের ভিতরে কেন জান্নাতের ঘ্রাণ আসে? ওলামা একরাম এসে বললেন, ঠিক আছে, সময় তো অনেক পার হয়ে গেল, আপনারা আবার কবরের উপর মাটি দিয়ে দেন, কবরটা বন্ধ করে দেন, আর আপনারা আমাদেরকে ওই বাড়ির ওই লোকটার কে ফ্যামিলি আছে, আপনজন আছে, একটু খবর বলে দেন। লোকেরা নিয়ে গেছে বাড়িতে, একটা মাত্র মেয়ে আছে, একটা মাত্র মেয়ে। ওলামা একরাম তার বাড়িতে গেলেন, মেয়েটা কাঁদতেছে। আলেমরা বলল, মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে 2-4-50 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। হাজার হাজার লক্ষ মানুষ আসছে দেখার জন্য। ও মা, বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল? মেয়েটা কেঁদে বলল, হুজুর, আমরা গরিব মানুষ, কোনো শিক্ষা দীক্ষা আমাদের নাই, মা মারা গেছেন, আমারা গরিব মানুষ, আব্বা যান সারাদিন পরিশ্রম করে কোনো রকম রুটি রুজি আনতেন, কোনো রাত বাবা মেয়ে খাইতাম, কোনো রাত আমরা না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রাত্রিবেলা আমার আব্বা যান একটা আমার আব্বাকে দেখছি ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া, বাবার হাতের মধ্যে একটা বই ছিল, বইটা বাবা পড়তে পারতো না। এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বাকে দেখছি আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। একজন আশিক পড়তে পারতো না, কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, এটা তোমার কোরআন, আমি পড়তে জানি না। আল্লাহ, আমার আব্বাকে দেখতাম সারা রাত্রিবেলা এশার নামাজের পরে আমার আব্বাই হাত ঘুরাইতো, সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর ডাঙ্গল ঘুরাইতো। ওলামা একরাম ডাক দে বলেন, মা রে বইটা দাও। বইটা খুলে দেখলো কোরআনুল কারীম, প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে। সারা জীবন আঙ্গুল ঘুরাইছি, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাতে দাগ হয়ে গেছে, পৃষ্ঠাতে তার দাগ হয়ে গেছে। ওলামা একরামের বুঝার আর বাকি নাই, অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে কোরআনকে মহব্বত করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিচ্ছে। চাঁদপুরবাসী সম্পদের দিকে আল্লাহ তাকাবে না, টাকার দিকে তাকাবে না, আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যের দিকে তাকাবে না, কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে। আল্লাহ লুকস নট টু ইয়োর ফিগারস এন্ড ওয়েলথ, আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইয়োর হার্ট, আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে। আল্লাহর কোরআন বলল, মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার কালটাকে জিন্দা করলো, এই অন্তরটাকে সালিম করলো, হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে, হযরতে হামজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তারে আল্লাহ গসলুল মালায়েকা বানায় দিল। হযরত বেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার জন্যে আল্লাহর নবী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিল। ও নবীর উম্মতেরা, এই জন্য আপনাদেরকে বলি, যাহা করবেন ইখলাসের সাথে হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।